এই 15 বছরে যাদের কারণে এই দেশের মানুষ ব্যবসা করতে পারে না, এই যে লোকটা, এর ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনি বন্ধ করে দিয়েছেন। যাদের কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে না, আতঙ্কে থাকতো, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। এখানে অনেক মানুষ বসে আছে, বাস্তব বলছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন। স্টেজে যারা আছে আমার মনে হয় এমন কেউ নেই যে জেল খাটে না। শুধু জেল না, জেলে যাওয়ার পর মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর রেখে দিয়েছে। খুন, গুম এবং আয়না ঘরের সাথে যারা জড়িত, যারা ভোট চোর, এই শব্দটা নাকি নতুন শুনছেন? 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে দাবি করেন যে আমি সাবেক এমপি, এদের এমপি বলাও জায়েজ নেই। কিসের এমপি আপনি? আপনি তো ভোট চোর। আপনি ভোট হওয়ার আগে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন। কিসের সাবেক এমপি? এমপিদের জন্য, মন্ত্রীদের জন্য ভিআইপি যারা, তাদের জেলখানায় কিছু সুযোগ সুবিধা আছে। এরা যেহেতু এই 3-4 বারে একটা এমপিও না, কিসের এমপি? জনগণ তো ভোট দিয়ে আপনাকে এমপি বানায়নি, সুতরাং আপনি নিজে নিজে দাবি করে এমনি এমপি। কিভাবে এমনি বলেন? 1500 বছর আগে সূরা কলমের তাফসিরে পড়েছি, নবীজি যখন দিন প্রচার করতেন, বিশ্ব নবীকে ওরা প্রথম নাম্বারে পাগল বলেছিল। কি বলেছিল? আল্লাহ বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, হে পৃথিবীর মানুষের আমার নবীকে পাগল বলবা না। কি দেখলে পাগলামির তার ভেতরে? পাগল বলার আমি যতগুলো কারণ তাফসিরে পেয়েছি, ফি জিলালিল কোরআনে 1 নম্বরে 1500 বছর আগে নবীকে ওরা পাগল বলতো, কোনো কারণ নেই, এমনি। কি কারণে? এমনি। এমনি কেন বলতো? কারণ মিডিয়াগুলো তাদের হাতে ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এসিআর ছিল তাদের। এই জন্য মনে যা আসতো তাই বলতো, আর ওইটাই প্রচার হতো। এটা আমার নামে যে মামলা দিয়েছিল, কি আনসার আল ইসলাম নাকি জানো, ছাতা জীবনের নাম আমি শুনিনি, এই নামে মামলা দিয়ে আমারে আটক করে 3টা বছর আপনি রেখে দিলেন। কি কারণে বলেন তো? আপনারা শুনছেন না? কি কারণে? এমনি। বলেন এমনি। এখন যদি আমি মুরব্বী করে যুবক মানুষ, এই ভাইরে যদি বলি রাজাকার, কেন বললেন? এমনি। এইটাই চলছিল এই 15.5 বছরে, এইটাই চলছিল। কথা বলেন। 1500 বছর আগে নবীজিকে ওরা পাগল বলার প্রথম 3টা কারণ, তার 1 নম্বরে কারণ এমনি। কারণ কি? আরো জোরে, আরো জোরে বলেন। ওরা যে এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, মন্ত্রী হয়েছিল, মেয়র হয়েছিল, এর প্রমাণ আমাদের এই যে আমার চাচা তো চেয়ারম্যান ছিল এমনি। কি আরম্ভ হয়েছিল বলেন তো? আল্লাহ পাক বলেন, এমন ষড়যন্ত্র মানুষগুলো করেছিল যে পাহাড় পর্যন্ত টইলে যাবে। এরপরের শব্দ কি? এখানে যারা আলেম আছে, ফারুক আজম ভাই, আল্লাহ পাক পরের শব্দটা এমন ভাবে মিলিয়েছেন, আপনি এই শব্দটা নিয়ে গবেষণা করবেন। অমাকারুনা মাকরান, শব্দ কিন্তু একই। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন ওরা করেছে ষড়যন্ত্র, আর আমি করেছি কৌশল। কৌশল করেন কে? আল্লাহ। শব্দ এক, কিন্তু জায়গা বিশেষে অর্থ আলাদা। আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র শব্দ মানায় না। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে যারা দেশে কাজ করবে ওইটা জিহাদ, ওই কাজটা ইসলামের বিপক্ষে করলে ওইটা সন্ত্রাস। শব্দ এক, কাজ এক, কিন্তু ইসলামের পক্ষে করলে জিহাদ হবে, ইসলামের বিপক্ষে ওইটা করলে সন্ত্রাস হবে। ইসলামের পক্ষে কেউ কলম ধরলে, যে খালিদ হাসান সিপাহী সাংবাদিক ইসলামের পক্ষে কলম ধরে, এজন্য উনি হচ্ছে জিহাদকারী মুজাহিদ। কুষ্টিয়াতে বহু সাংবাদিক আছে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে এমন কৌশল করেছি, কৌশল করার মতো মাসদার দিয়েছেন, মাকারনা
মাকরান অহুম লা ইয়াশউরুন। তারা টেরই পায়নি। কি টের পায়নি আপনি দেখবেন। এবার বাংলাদেশের সাথে আয়াতটা মিলাবেন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আল্লাহ যেন হাত দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। ফানজুর, ফা দিয়েছেন। নাজারা মানে এই চোখ দিয়ে দেখা না, শুধু নাজারা মানে গবেষণা করে দেখা, চিন্তা ভাবনা করা। র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ ফানজুর দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, বাংলাদেশিরা, একটু নজর করে দেখো আমি যারা ষড়যন্ত্র করেছিল মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেখো তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম, অবশ্যই আমি আল্লাহ নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কওমাহুম আজমাইন, এবং তাদের সকলকে আমি নির্মূল করেছি। এ দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ দায়িত্ব নেওয়ার পরে কয়েকটা কথা এখানে জানিয়েছেন। তার সর্বপ্রথম কথা এইটা, যেটা এ দেশের সাথে 100% খাপের খাপ মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। না আপনারা শুনছেন না মনে হয়। কি টাকার জন্য মাহফিল দিয়েছেন শুধু? আরে ভাই কথা তো শোনা লাগবে, এখানে ডিস্টার্ব করে দেন, কেউ আসবেন না। আমি কিন্তু প্রশ্ন করবো। আমি 1 ঘন্টা কথা বললে আরো 10টা প্রশ্ন করবো। আপনি 1 ঘন্টা কথা শোনার পরে যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারেন, তো এই ক্লাস করার লাভ আছে? এ সময়টুকু আমার মনে হয় চার দোকানে বসে গল্প করলে ভালো হবে। অবশ্য ঠিক। আশ্চর্য না, আমরা ক্লাস করছি একটা, এই যে পাশেই বিশ্ববিদ্যালয়, ক্লাস হয় না ওখানে 45 মিনিট। কয় মিনিট? এখানে ভার্সিটির কেউ নেই। 45 মিনিট ক্লাস যারা নেয় ওদের যোগ্যতা নেই, তাই নেয় নাকি? এমন এমন স্যার এই বিশ্ববিদ্যালয়ে আছে যারা 45 মিনিট না 45 ঘন্টা ক্লাস নিলেও কেউ উঠবে না, এমন এমন তথ্য তারা দিতে পারে। কিন্তু সরকার নিয়ম করে দিয়েছে 45-50 মিনিটের বেশি তুই ক্লাস নিতে পারবি না, তুমি চলে যাও, আবার নতুন স্যার আসবে। কেন? মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়ে গেলেন। একদিক থেকে শুনবেন, 45 মিনিটের পরে যা আসবে আগেরটা মুছে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে এই ক্লাস এইভাবে করানো। আমি তো গতানুগতিক কথা বলছি না, আপনি মিলাবেন, দেখবেন একেবারে কোরআনের সাথে মিলে যাবে। এর পরের শিক্ষাটা আমি দেব। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। ফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার আর বালাগাত মানতিক বোঝে, ফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। আল্লাহ পাক তিলকা দেওয়ার আগে ফা দিয়ে মনে হচ্ছে এই আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, ওই বাংলার মানুষেরা, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘর। এই সেই, এই জবাব দেন না কেন? আল্লাহ বলেন এই সেই ঘর। কি এই ঘর? কি একটা ঘরের নাম না দিয়ে বহু ঘরের নাম দিলেন কেন? এই যে এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, সার শূন্য বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। কারণ এই ঘরের ভেতরে বসে জুলুমের দুর্বিসন্ধি করত। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘরের ইট পর্যন্ত জনগণ খুলে ফেলেছে। এর 1 নাম্বার প্রমাণ আমাদের হানিফ সাহেবের বাড়ি। আবার কি দেখাবেন আপনি? বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে মানুষ। আমি গত পরশু দিনও বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছি বাড়িটা মনে হচ্ছে উজাড় গৃহ হয়ে গেছে। এখন জাতীয় টয়লেট বানাতে দেরি। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম 16 সালে। হঠাৎ আমি উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। ওই দেশের যে পুলিশ আছে বললাম, ইয়া সাদেক, হে বন্ধু, আমার পেটে ব্যথা করছে, কি করা যায়? আমার বলছে কি, ইয়া হাজিউল হুজ্জা দায়না বিলা দুকা। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন।
পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে যাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ১৫০০ বছর পরে আমার মনে হচ্ছে আল্লাহ ঠিক বাংলার জনগণের পেটে। আর জালেমদের বাড়িগুলো যেহেতু এখন সব পরিত্যক্ত হয়ে গেছে, ৩ মাসের ব্যবধানে বাড়িগুলো এখন উজাড় গৃহ। কথা বলে না কেন? ৩ দিন আগের পেপারে দেখলাম ঢাকার ওই বড় বাড়িটা, যারা আবেগ নিয়েছে চুমা খেত, ৩ মাসের ব্যবধানে এখন দল বেঁধেছে, টয়লেট করছে। ৪-৫ জন একসাথে, যে ৪-৫ দিকে সব মুখ দিয়ে টয়লেটে বসে আছে। কি বেদতে দায়িত্বে আছে কারা? পেপারে দেখার পরে আমার ওই ১৬ সালের হজের এটা মিলিয়ে বাংলাদেশের এখন বিভিন্ন জালেমদের বাড়িঘর আর শিক্ষা প্রতিষ্ঠান, ওদের যে অফিস, এগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ যেন আমাদের পেটে ব্যথা দিচ্ছে আর জালেমদের বাড়ি ঘরগুলো ভরার জন্য। এবার আসেন তো, এখান থেকে কি পেলেন? এদিকে তাকান, কি পেলেন এখান থেকে? খালি শুনিয়ে যাবেন, আমি বলে যাব না। এখান থেকে এবার শিক্ষাগুলো বের করি। আল্লাহ পাক বলেন, খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুম করার কারণে বাড়ি ঘরগুলো আজ জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ হয়ে গেছে, সার শূন্য। এখন ভূত বাস করে না। ৩ মাসের ব্যবধানে যদি আল্লাহ এরকম করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন, তাদের বাড়ি ঘর আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। ১ নাম্বার গেল। এরপরেও যদি কেউ শিক্ষা না নিয়ে, ও যদি মনে মনে চিন্তা ভাবনা করে, দাঁড়ান বসি আগে চেয়ারে, দেখেন কি করি। কথা বলে না কেন? এই যে দাঁড়ান বসি দেখেন কি করে, এই চিন্তা ভাবনা করে জালেমরা, যাদের আল্লাহ হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দিয়েছে। কারণ যারা জুলুমের সর্বশেষ সীমানায় পৌঁছে যায়, তাদের হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আর ছাড় দেই না। হয়তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আর ছাড় দেই না। যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি তোমাদের জন্য রেডি করে রাখি। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ বাংলাদেশের এই বিচারপতি কালামানিক। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তার আল্লাহ কলার পাতা শুইয়েছে, তার বিসি পর্যন্ত উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। কথা বলছেন, আর কি দেখাবে আল্লাহ মহিন, আর কি দেখাবে? এত বড় অপমানজনক শাস্তি আল্লাহ দিয়েছে। আমার মনে হয় যদি এখন জেল থেকে বের হয়ে এই ঝাউদিয়ার রাস্তায় হেঁটে যায়, এই বাচ্চারা পিটিয়ে মেরে ফেলবে। আর আমার মনে মনে ধারণা হচ্ছিল ২০২৪ সালের ৫ই আগস্টে ১:৩০টার সময় উনি যে হেলিকপ্টারে করে চলে যাচ্ছিলেন, যদি আল্লাহ না করুক পড়ে যেতেন, জনগণের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলত। কথা বলেন না কেন? কি ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের উপরে বলেন। এই আয়াতের শেষের শব্দ এটা, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লাম তাকিদ আছে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এর ভেতরে শিক্ষা আছে ওই জাতির জন্য যারা জ্ঞানী। শুধু শিক্ষা না, লা আয়াতান, অবশ্যই শিক্ষা। কে বলছেন? বলেন বলেন। সূরা নামলের ৫০, ৫১, ৫২ নম্বর আয়াত। আল্লাহ এর পরে এবার একটা সুসংবাদ দিচ্ছেন, ওয়াজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কঠিন বিপদ এটা যাবার পরে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলাম তাদের, যে মানুষগুলো ইমানদার ছিল আর যারা তাকওয়া অবলম্বন করেছিল। আপনি দেখেন ১৫.৫ বছরে এত জুলুম, অত্যাচার, নির্যাতনে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন, এই মানুষগুলো এখনো পর্যন্ত মাজা খাড়া করে দাঁড়িয়ে আছে।
এদের বাঁচিয়েছে কে বলেন? এদের যতটুকু ঈমান আছে, যতটুকুই তাকওয়া আছে, এই কারণে আমার আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে। আশা করছি আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। অনেক মানুষ কিন্তু এখনো